মায়া এক দারুণ যন্ত্রণা। আসসালামু আলাইকুম, আমি এম রফিক, অস্ট্রেলিয়ার অ্যাডলেড থেকে। স্বাগতম আপনাদের ম্যাজিক্যাল মোমেন্ট উইথ চ্যানেলে। আজকের কথাটা খুব ছোট, কিন্তু এর ভেতরের অনুভূতিটা অনেক গভীর। আজ আমরা কথা বলবো মায়া নিয়ে, কারণ পৃথিবীতে অনেক কষ্ট আছে, কিন্তু কিছু কষ্ট আছে যেগুলো দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আর সেই কষ্টগুলোর মধ্যে সবচেয়ে গভীর কষ্টটার নাম মায়া। মায়া হলো দারুণ যন্ত্রণা। মায়া এমন এক অদৃশ্য বন্ধন যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়কে শক্ত করে বেঁধে রাখে। মায়া এমন এক অনুভূতি যা মানুষকে কাছে টানে, আবার দূরত্বের কষ্টও দেয়। কখনো মায়া মানুষকে হাসায়, আবার কখনো গভীর রাতে নীরবে কাঁদায়। কারো প্রতি যখন মায়া জন্মায়, তখন তার কষ্ট নিজের কষ্ট হয়ে যায়। তার দুঃখে বুক ভারী হয়, তার দূরত্বে মন ভেঙে যায়। মায়া মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে যুক্তি থেমে যায়, আর অনুভূতি কথা বলতে শুরু করে। তখন মানুষ নিজের কথা ভুলে যায়, নিজের স্বপ্ন ভুলে যায়, শুধু সেই মানুষটার কথা ভাবতে থাকে। কিন্তু দুঃখের কথা হলো, সবাই মায়ার মূল্য বোঝে না। কিছু মানুষ আছে যারা ভালোবাসা দেখে না, ত্যাগ দেখে না, দেখে শুধু নিজের স্বার্থ। তখন মনে হয় মায়া যেন বুকের ভেতর একটা নীরব ব্যথা হয়ে থাকে। ছাড়তেও পারি না, ধরেও রাখতে পারি না। মায়া এমন এক গল্প যার শেষটা সবসময় সুখের হয় না, তবুও মানুষ মায়া করে, কারণ মানুষের হৃদয় পাথর দিয়ে বানানো না, মানুষের হৃদয় অনুভূতি দিয়ে বানানো। মায়ের সন্তানের প্রতি মায়া, বাবার নীরব ভালোবাসা, বন্ধুর প্রতি টান, স্বামী স্ত্রীর গভীর সম্পর্ক, এই সবই তো মায়ার গল্প। তাই মায়া কষ্ট হলেও এটাই মানুষকে মানুষ বানায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মায়া করবেন, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। ভালোবাসবেন, কিন্তু নিজের হৃদয় ভেঙে দিয়ে নয়। কারণ যে মানুষ আপনার মায়ার মূল্য বোঝে না, সে মানুষ আপনার নীরব কষ্ট বোঝে না। জীবনে মায়া থাকবে, কষ্টও থাকবে, কিন্তু বিশ্বাস রাখুন, যে মানুষ সত্যি আপনার, যে কখনো আপনার মায়াকে অবহেলা করবে না। সময় একদিন সবকিছু পরিষ্কার করে দেয়। যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এম রফিক, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে বলছি।
মায়া করবেন, কিন্তু সেই মানুষদের জন্য যারা আপনার মায়াকে সম্মান করতে জানে। আসসালামু আলাইকুম।